মা গো গরম হয়ে গেছে মা। তোমরা একটু বলবো তো আমার বড় মেয়েকে কেমন অদ্ভুত লাগছে দেখতে। এরকম করছিস কেন? মা বসে আছে আর আমার ছোট মেয়ে এখনো ঘুমিয়ে আছে, বুঝেছো? আর আমিও রেডি হয়েছি, দুজনে মিলে আমরা রান্না করবো এখন ওইখানে। তা লাইট ফাইট কিছু নেই, তাই ভাবলাম যে এক কাজ করি, একটু মানে দুটো লাইট আর তার নিয়ে আসি, বুঝেছো? তাই এই হলো ব্যাপার, সেই জন্য এখন এই রাতের বেলা বেরোতে হচ্ছে। ভেবেছিলাম যে আরো তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বোনের ছেলে বলে কি, মামি তুমি রেডি হও। মানে আমি স্নান টান করে আসছি, রেডি হও কেন বলছি, আমি স্নান টান করে আসছি। ও মা, সে ও আর ফোনই করে না, আমি বসে বসে এডিটিং করছিলাম। ঠিক আছে, নেট লাগে না এডিটিং করতে, তো যাই হোক, যেইটুকু নেট ছিল মানে একদমই কম, সেটা ছোট ফোন দিয়ে চালিয়ে নিলাম। এবার ই করতে হবে, তাই যাচ্ছি দুজনে মিলে। এখনো দেরি হয়ে গেছে, চা খেয়েছি একবার, আরেকবার চা এসে খেতে হবে, পড়ে না যায়। তা তোমরা একটু বলো, বেশ ভালোই আসছে ছবিটা, খুবই ভালো আসছে। আর আমাকে দেখো না, আমাকে কেমন লাগছে দেখে নি দাঁড়াও। এ বাবা, জানো সত্যি কথা কি জানো, টেনশন থাকলে মানুষের চোখ মুখ বসবেই বসবে। আর সত্যি সত্যি দেখো, আয় বাবা দেখি, তোকে আর আমাকে দেখো, বড়রও চোখ বসে গেছে, আমারও চোখ বসে গেছে, বুঝতে পেরেছো? তো যাক চলো, আর একটু কিছু খাবো, মানে খিদে পেয়েছে, কেমন মুখটা ছোচো ছোচো করছে। তো সেই ছোচো ছোচোটা করে নি, একটু খেয়ে নি। মানে করে নি মানে একটু খেয়ে নি, ঠিক আছে? আর রাতে বেলা রান্না বান্না করবো, তোমাদের দেখাবো, শেয়ার করবো, হ্যাঁ। চিন্তা করছি গাড়িটা কি করে তুলবো। তো চলো আগে ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে চলো ঘুরে আসবা। হুইয়া কি ঠান্ডা। ও হো হো ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা পানি সে নহানা চাহিয়ে। এ, কে বলছিল ঠান্ডার কথা বলতেও ভয় পেয়েছে? বাচ্চা মেয়ে। সার্ভিস 2-3টার সময় খুলে নেওয়া। তাই? এ বাড়ি কোনটা? এটা এটা এটা? ও তাহলে তো কোনো সমস্যাই নেই। ও মা, টুকুস করে চলে গেলেই হয়ে গেল। তো এর বাড়ি হলো এইটা, আর আমাদের দেখো ম্যাডাম গাড়ি চালাবে এখন। দাঁড়ান, আর দেখেন, এবার আমি একটু আমি চমু নিয়েছি হই। প্লাস্টিক, চমু। নিয়েছি লাইটের জিনিস, আহা, আমি যখন নিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময়। কিন্তু কত বড় লোকে বুঝছে আমি আমি বাস দিচ্ছি, বাস হাতে রেকর্ড। ঠিক আছে, দুঃখের মধ্যে হাসতে হয়, তাহলে কি হয় জীবনে না, সুখী হয়। ও কাকু। ও কাকু, আরে কাকু না দাদা। ও কাকু, আমি তোর সঙ্গে আমিও কাকু বললাম। আর ওটা তো ইয়ার্কি মেরে বললাম। আমিও তো ইয়ার্কি মেরে বললাম। উনি বলছে হ্যাঁ কাকু বলাতে ইয়ং ছেলে, ওর প্রেস্টিজটা চলে গেল, আমি বলছি কাকু। কিচ্ছু করার নেই, তাই না? সবসময় আমি কাকিমা কাকিমা কেন শুনবো? আমিও তো কিছু কাকু কাকু বলতে পারি, তাই না? তো আলু চপ দিয়ে দাও, চারটে যদি থাকে চারটেই দিয়ে দাও। হ্যালো। তো দেখো আমাদের পাড়ার কাকু, ঠিক আছে, এখন যাওয়ার সময় আমি দেখে গেছিলাম চপ, এখন দেখছি আছেই, তাই নিয়ে নি। সিঙ্গারা খাবি? নেবো আরে ইয়েগুলো স্যান্ডউইচ, ভালো বানায় কিন্তু। হাফ হাফ হয়ে যাবে। তো আমাকে আমাদের স্যালাড দাও, তার নেবে নি। পাঁচটা দিয়ে দেবো, ভালো লাগবে। না ভালো লাগবে ওইটুকু। আরো বাবার এ, বাবা, একটু দেই নে, একটু একটু সাথে চলে দেই না। একটু আবার নুন দেয়, আবার নুন দেয়। শশা তো নুন না তো ভালো লাগে না। হুম। 500 লাগে না, এ মানে বিট লবণ আরো। আর স্যান্ডউইচ কটা? বন্ধ। ও সব পরিষ্কার টুস্কার হয়ে গেছে নাকি? না, কি ওতে রান্না করো। এইটা? আগে তো এটাই করতো যখন আমরা হ্যাঁ, আসছি না। ওটা করতে হবে এখন। তাই দেখো, দুজন বেরিয়েছে। আর কি দেবো? ওই স্যান্ডউইচ দাও দুটো, কিন্তু স্যালাড নাই তো। কত লাগবে সেলাই? দাও তুমি স্যালাড দাও। সেলাই তো সবই দিয়ে এলাম আমি। হ্যাঁ তুমি সব দিয়ে দিচ্ছ, চারজন মানুষ আমরা, তুমি অমনি করো কেন? শশাই দিছি। আরে বাবা শশার দাম আরো বাড়া। হ্যাঁ এখন 30 টাকা হয়ে গেছে। One nap later. কি হচ্ছে? মাম্মি আচার খেয়েছে, বন্ধুরা গাড়ির থেকে নামতে গিয়ে মামি দেখি হট করে শুয়ে পড়লো।
আরে নামতে গিয়ে স্ট্যান্ডে দেখো আমি হাসছি, কিন্তু সত্যি লেগেছে। আর শীতের ব্যথা মানে আরো ব্যথা। তবে এই যে মার কাছে থাকলে সুবিধা, লাগিয়ে দিচ্ছে তেল দিদুন। এই জায়গাটাও লাগছে। আমাকে বলছে তোর জন্য পড়েছি। বললাম আমি কি করলাম? বলে আমি গাড়ি চালালে পড়তাম না। ও মা গো, গাড়ি কে চালাচ্ছিল? আমি চালালাম, মামি নামতে গিয়ে পড়ে গেছে। নামলো, ঠিক আছে, নামতে গেছি, স্ট্যান্ডের মধ্যে গিয়ে বাদিয়ে পড়ে গেছে। ডবল স্ট্যান্ড যেটা, তার মধ্যে কি করে বাঁধলাম? তো কোনোদিন বাঁধে না। অনেক সময় বাদে আমার একবার বেঁধে ইয়ে ছিঁড়ে গেছিল, কিন্তু আমি পড়িনি কখনো, বেঁচে গেছি। না আমি দেখলাম কি হট করে মামি না এরকম মুখের উপর শুয়ে পড়লো। আমি কি এক হাতে রয়েছে, ও এই জায়গাটা লাগছে। ও ফোকাস বন্ধুরা, ফোকাস। ভাগো গরম হয়ে গেছে। মা গো গরম হয়ে গেছে মা। মা গো গরম হয়ে গেছে মা। হয়ে গেছে, এবার শক্ত শক্ত। ওর ভিতর এই যে পুরোই হয়ে গেছে, দেখছিস? ট্যাপ খেয়ে গেছে, ট্যাপ আমি ট্যাপ খেয়ে গেছে আমি। বন্ধুরা জানো আমি দুটো হাঁটু হয়ে গেছে বাবা। আমি হাঁটুটা দেখাতে চাইছি না, কেন কি হয়? না না হাঁটু দেখাচ্ছি না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি আমার মামি ট্যাপ খেয়ে গেছে বন্ধুরা। না দেখো হাসা উচিত না, আমি জানি মামি লেগেছে শীতে আমার খুব, হাতে লাগছে। কিন্তু কি জানো সত্যি কথা বলবো, আমিও যখন পড়ি আগে হেসে নি। আমার যখন ওরা দেখেই আমার সন্দেহ হয়েছে কি হয়েছে। আরে না ওই ইসের ওরাও এসেছিল, ওই যে ইসের ছেলে, ও ধরতে এসেছিল, ধরেছে তুলেছে সমস্যা নেই। সবাই ধরেছে। আর আমি বুঝতে পারছি না কেসটা, আমি তো গাড়িও কাট করতে পারছি না। কেন নাম প্রতিমার কি যেন কাকিমা আছে না, আর বৌদি আছে না, আরে না আমি গাড়িটা স্ট্যান্ডও না করে, ছেলে যে বড় ছেলেটা, আমি গাড়িটা স্ট্যান্ড করতে পারছি না, কারণ আমার মামি এমন করে পড়েছে যে আমি গাড়ি স্ট্যান্ড করলে কাট হয়। ও ওর ছেলের সঙ্গে সঙ্গে ধরছে। না আমি তো স্ট্যান্ড করতে পারছি না, স্ট্যান্ডেই তো। আরে রবি না, আরে না না ও রবি বাচ্চা ছেলে, ওর পরেরটা বাচ্চা ছেলে না ও। আরে মানে আমাদের বয়সী হ্যাঁ, সেটা বলছি, হ্যাঁ। তাই বললাম। আরে আমিও তো আরে ওই বাচ্চা যে এখন। তিন ছেলে যে ওর, ভুলে যাচ্ছে ছাতা মাথা। গায়ের রং খুবই চাপা। হ্যাঁ ওর ওরা সবাই চাপা। হ্যাঁ ওর ওর মার মতনই দেখতে ওর মাও অনেকটা। চাপা। ও মনে পড়ছে? তিন ছেলে না, দুই ছেলে। আর একটা ছেলে, তিনটে ছেলে না? মাইয়া একটা, ও হ্যাঁ হ্যাঁ একটা মাইয়া, ঠিক ঠিক ঠিক। ও এসে ধরছে, বলতে নেই। আরে আমি তো স্ট্যান্ড করতে পারছি না যে গাড়িটার চাকাটা কাত হবে। বলে যাচ্ছে লাইট নাই এই নাই, এটাতে কি হবে, লাগছে ব্যথা, এটা না ধইরা বলে যাচ্ছে। আরে না আমি একটা কথা বলছি, আমি দেখো আমি একটা কথা বলি, আমি জানি আমার পাড়ার লোকেরা দেখে, মানে আমার পাড়ার লোকেরা, তাতে আমি কাউকে বলতে ছাড়ি না। আর আমি একটা কথা বলছি, ঠাকুরবাড়ির যে মানে যে কাকিমা আর কি, আমাদের ওনার না খুব চব্য করা স্বভাব। আগে উনি চব্য করবে, আমি যখন ঘর মুছছি সকালে তখনও দেখলাম উনি দুজনকে ডেকে আগে ইশারা করবে আর পুতুর 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 করবে। হ্যাঁ ও বাজে অভ্যাস। আজকের থেকে না বরাবরই। আমার এই ধরনের মানুষ পছন্দ না। ভালোবাসায় আর কেতাই আগুন দিদুন, আমার কিছু যায় আসে না। আমাকে কে কি বললো, আমি ঠোঁটকাটা, আমি সবসময় মুখে বলি। এই যে পা ধরছো। আচ্ছা নমস্কার দিয়ে দেবেন, তুমি তো মা, তুমি তো আমাদের ধরো, তখন আমরা যখন বলি যে ধরো না ধরো না, আরে সেটা তো আলাদা কথা। আচ্ছা এবার তো পাটা দেখানো যায়, আমার পাটাও জেনটা খাই হয়ে গেছে। হ্যাঁ এই যে বন্ধুরা পাটাও গেছে এখানটায়, এই যে দিদুন ডলছে। আইস পুরো চোটে আহারে। কইলো পড়ে গেছে রংগুলো ব্যাগের মতো। আমার না না সত্যি ক্যামেরা চলেনি বলে ভালো হয়েছে, না হলে না। থাকলাম আমাদের না ক্যামেরাটাও যাইতো। না না আমি না তার আগে কি করেছি, পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম, না হলে হ্যাঁ, পুরো চকলেট ছিল? গ্লাস শুদ্ধ ভেঙে যেত পিছনের, কারণ পিছনে না কোনো ক্যামেরার প্রোটেকশন লাগানো নেই। এমনি যেহেতু ক্যামেরা সাইকেলটা একটু বড়। লাগছে, নীল হ্যাঁ, হয়ে গেছে। ওই যে লাগছে তো, এই জায়গা লাগছে, এই জায়গা লাগছে, সব জায়গায় লাগছে। ঠিক আছে আর কি। হ্যাঁ, চলো। আরে আমরা চপ নিয়ে এসেছি, লাইট টাইট নিয়ে এসেছি, দেখেছিস ওই লাইটটা দেখিয়ে দে। হ্যাঁ ওই যে দেখালাম তো যে ভিতরে গেছে, এই যে লাইট তার সব আছে। আমার এই নখটা ওই যে ভেঙে চপ, গেছে, এই দেখো, এই যে দেখো। নখটা আমি সকালে বলছিলাম এই যে, ঠিক বাবান, এই নখটা আমি একটু জলে- নেল পালিশটা জলে পরিয়ে দিই, জ্বালা দিয়ে গেছে। না হলে কিন্তু আজকে তুমি আজকে কাজ এক করবে, একবার নেল পালিশ নখটা কিন্তু ভেঙে যাবে, বললাম নেল পালিশটা পরিয়ে দিই, শুনলো। ঠাকুর, এবার খেয়ে নি। আংটিটাও বেঁকে গেছে আমার পায়ের রে। তো এই দেখো লাইটগুলো এই যে লাগানো হয়ে গেছে, চলো দেখাই, চপও খাবো। ওরে মা, এই দেখো अब ठीक है, उधर जाएगी बारी, उधर उधर। অত তো তা লাগবে না, কেন? এই তো এখানটাতেই হয়ে যাচ্ছে, তো কড়াইটা রান্না করবো ওইখানটায়। তো এখানটায় দেখতে পারবো তো আমি, আমার নাকি আমি যাই দাঁড়া, তুই দাঁড়িয়ে দেখ। দেখতে পারবো
হ্যাঁ দেখতে পারবো। সত্যি দেখতে তো ওই পারবো। জায়গাটা দিলে কি হবে তোর? কোন জায়গাটা? পোঙা পণ্ডিত আমার। কোন জায়গাটা বলো? হ্যাঁ ওইভাবেই তো করবি। কোন জায়গাটা কাকিমা? এই জায়গাটা? এই জায়গাটা? দিদুন এই জায়গাটায়? আচ্ছা পুরো সোজা টেনে দিলে কত দূর উঠবে? অনেক দূর, আমি তো পুরোটাই নিয়ে এসেছি। আরে না, নিচের দিয়ে কতটা উঠছে তাই দেখো। ওই দেখ পুরো উপরে উঠে যাবে। উঠেছে? হ্যাঁ হুম। মোটামুটি বুঝতেই পারছো, এই শাকগুলো কালকে সকালে কাটাকাটি হবে যা হওয়ার। আর এখন বেগুন ভাজা আর ভাত। চাল দিয়ে দেবো এর মধ্যে, ধুয়ে দেবো চালটা, দিয়ে দেবো বাবাই, মানে জল দিয়ে দেবো ভাতের। আর ওয়েদারটা দেখো আমাদের এখানে, একজন মারা গেছে বলেই সেই কারণে এখন অনেক কিছু বাইরে অনেক কথাবার্তা হচ্ছে, ঠিক আছে। আর বয়স্ক লোক হসপিটালে কালকে নিয়ে গেছিল, তবে মারা গেছে। হ্যাঁ এই হলো ব্যাপার। তো চলো আমরা রান্না বান্না করতে পারলে লাস্টে দেখাচ্ছি। না তোকে দিয়ে দিচ্ছি ধর। আরে বাড়া, আরে না তোকে দিয়ে দিচ্ছি। যা। আরে আমি তো এমনি বলছিলাম। না না বাবা কি দরকার আমার? কি দরকার, আমি তো এমনি বলছিলাম। আমার তো দরকার এই নেই যে কিছু। মামি এখানে মশলা করছে, এ পাশে দেখতে পাচ্ছি না আমি। এই পাশ দিয়ে, আর এই পাশে তো আলোই নেই না। হ্যাঁ আলো চলে এসছে। তো এবারে মামি এখানে মশলা করবে, আমার দিদিভাই এখানে, আর এখানে দিদিভাই আমার আমার ফেভারিট বেগুন ভাজা করছি। আর যখন তোমার সঙ্গে তোমার চপিং বোর্ড না থাকে থ্যাংক ইউ দিদিভাই। তখন এইভাবে করতে হয়। এই দেখো কি করছিস, পিয়াজি আর ডিজাইনের শিলনোড়া ডিজাইনার ছিল না? ওই যে কই? হিলে যাচ্ছে, হিলে যাচ্ছে, হিলে হিলে গাইস, সব হিলে যাচ্ছে, আমাদের সব কিছু হিলছে, কোনো কিছু আর থাকবে না। ওই দেখো সব হিলে যাচ্ছে, কি করা যাবে? আর সবাই কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে আমার মনে হয়। না না এই সামনের বাড়িটাতে এটা দেখতে পাচ্ছ ক্যামেরায়, এই বাড়ির কাকিমা প্রচন্ড চব্য করে, আমার কোনোদিন ভালো লাগে না। মানে এত চুপ করার কি দরকার আছে? সব নিজের পাড়ায় একটা করে চব্য কাকিমা আছে। নিজের চরকায় তেল দিক। এই পাড়ার চব্য কাকিমা কে? হ্যাঁ। আর আমার দিদি ভাই বেগুন ভাজা ভাজছে, কিন্তু এত মোটা মোটা করে কি কেটে দিচ্ছে বেগুন দিদি ভাই? আমি ও তো ভাজা খাওয়া নিয়ে কথা। আর এটা কি ভাত? হ্যাঁ। ও মামি তো ফ্যান বলতে পারবা? আমি কি বলি? আমার মামি এখানে হচ্ছে মাংস। আমি কি দিয়ে ধরবো জানি না, এটা এটা তো গরম। দাঁড়াও 1 মিনিট দেখি, হাতটা তো একটুখানি পুড়তে পারে। ও অতটাও গরম নেই, এই তো মাংস হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে। আর আমার দিদি ভাই এই যে একটুখানি আগে কমপ্লেন করছিল যে বাড়িতে তো খালি আমি কলটা খোলা দিয়ে দিই, আর এখানে আমাকে দেখে দেখে জল খরচা করতে হচ্ছে। আর আমাকে বলতে বলতে পাগল হয়ে যাই যে একটু কম খরচা কর, কম খরচা কর। আজকে আমার দিদিভাই বুঝতে পারছে। দিদিভাইয়ের লুকটা দেখো, দিদিভাই আরেকবার লুক দে, দিদিভাই প্লিজ আরেকবার, আরেকবার, ওরকম অবস্থা করে দেবো। আরেকবার দিদিভাই, আরেকবার দিদিভাই প্লিজ, দিদিভাই প্লিজ, প্লিজ 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 দিদিভাই প্লিজ প্লিজ। তুই যত খারাপ দিবি তত খারাপ ফটো উঠবে কিন্তু দিদিভাই। উঠুক। এমনিও আমাকে মানুষ পছন্দ করে না, আমি সত্যি কথা বলি। কে কেন, কখন সত্যি কথা বলবি? কে পছন্দ করছে না বল? অনেকেই পছন্দ করে না আমি সত্যি কথা বলি বলে। আমার সত্যি কিছু যায় আসে না, সত্যি বিশ্বাস করো, আমার সত্যি কিছু যায় আসে না যে আমাকে কে পছন্দ করলে কে অপছন্দ করলে। কারণ আমি জানি আমি সত্যি কথা বলি, আর সত্যি কথা ব্যাস এটা খাওয়ার জল। কোনো মানুষেরই পছন্দ হয় না, কোনো মানুষেরই। প্রত্যেকটা মানুষকে মানুষকে তুমি যদি, আর এই ডগিটা আমাদের পাহারা দিচ্ছে। হ্যাঁ তুমি যদি মিথ্যা কথা বলো না তাহলে সে খুশি বেশি। মানে না না তুমি খুব ভালো, কিন্তু মুখের ওপর তুমি যদি বলো না তুমি না ভীষণ চব্য করো, তাহলে তার ভালো লাগবে না। মানে ও এরকম আচ্ছা, একটা। এইবার এটা কথা আরে না হচ্ছে। আমি ওর কথা বলিনি, এখনো অব্দি বলিনি, আমি কথাই বলি না। হুম সেই এইটুকু থেকে আমি কথা বলি না, কারণ আমার পছন্দই না। বা আচ্ছা, বুঝতেই পারছি। যাই হোক, গ্যাসটা একটু কম কম মনে হচ্ছে না? নাকি গ্যাস ঠিক আছে? হার দেখে দিবি। তো দেখো আমাদের রান্না বান্না হয়ে গেছে। আর আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, মানে তোমরা জানো সেই নতুন অতিথি, ঠিক আছে। পুরো রান্না আর হয়ে আমি গেছে। ক্যামেরার পিছনে মামিকে জ্বালাতন করছি। আর মা এখানে বসে আছে চা করছে, ঠিক আছে।
মাংস হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন চা খাবো, চা খেয়ে ভাবছি একটু লাইভ করব, লাইভ করে ভাত খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর আমাদের জন্য আমার মা জেগে আছে, আমার বাড়ি গেলেও মা জেগে থাকে এরকম করে, তাই না মা বলো? আমি আর আমার ছোট মেয়ে এরকম করে ভূতের মতন কম্বলের নিচে আছি। আর আমি মামিকে জ্বালাতন করছি। হ্যাঁ, আর একটু গরম গরম চা খাবো, বুঝেছো? চা টা খেয়ে দিয়ে নিলে বেশ এনার্জি পাবো। আজকে সত্যি দুধ চা খেয়েছি না, ভালো লাগছে না, পাতা চা খাওয়ার অভ্যাস তো। আর বোন আসলো না, বোনের ছাদে পিকনিক হচ্ছে, পিকনিক, ঠিক আছে, তাই আর বোন আসেনি। একবার এসেছিল বুড়াক্ষুর জন্য, তারপর আবার চলে গেছে। তখন আমি ছিলাম না, আমি আর বড় গেছিলাম হলো তো তাহলে ওরা কি লাইট, রান্না করছে, মানে ওরা কি নিজেরাই রান্না করছে? ওরা সব ছেলেপেলেরা বাচ্চারা বলে সবাই ফ্রাইড রাইস হুম, আর মাংস, চিলি চিকেন। মানে ওরা নিজেরাই করেছে। হ্যাঁ, ওরা ছেলেরাই রান্না করছে, তাই এরকম হলো ব্যাপার, বুঝেছো? আমি কি খেয়ে আসি? ওখানে যাওয়া যায় না, যারা পিকনিক করে তাদেরই পথ, সবাই যায় নাকি বোকা? আমি ওগুলো কি ওইভাবে টাকা দিতে দাদা টাকা সে দেবে, সে তোরা গেলে পাবি। तो देखो मम्मी को दिया है, मम्मी भी खा रही है। अरे बांग्लाয় তো, अरे চা পাতা, চা পাতা, চা পাতা। কেমন আছে? কেমন আছে মা বলবা? বলো বলো। ভালো আছে? হাত দেয় সলিড মারতে ও বোঝে নি, খাও, খাওয়ার সময় তুমি। এবারও বড় দিদুন বলে তোরা হাড় দিতে, তুই দিদুনকে সলিড মাংস দিস। দুটো ভূত শীতের সময় এরকম করে, আজকে অনেক বছর পরে, আমার অনেক বছর কি, সেই ছোটবেলায় যখন ছোট ছোট ছিল, মাঝখানে থাকতো আর বড় বড় আর আমি দুই পাশে থাকতাম। আজকে আবার ছোট মাঝখানে, সবাই দুপুরবেলা হেভি ঘুম দিয়েছে, হেভি, বরঞ্চ আমি আর বড় ঘুমাতে পারিনি। হ্যাঁ, রাতবেলা ঘুমাবো খেয়ে দে। ঘুম পাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, মনটার মধ্যে খারাপও লাগছে, কষ্টও লাগছে, কিছু করতে পারছি না। কি করবো বলো? এই গানটায় নাচ কর। আমি যদি ভেঙে পড়ি, আমার দুটো মেয়েও ভেঙে পড়বে। আমার মায়ের গানটায় নাচ কর। কোন গানটায়? হাসিনা হো হাসিনে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাগিন वाला ডান্স তুই করে। করবি তো, তুই করবি তো? আমি- সবাই মিলে করবো ওখানে, হ্যাঁ? আমি বলো বলো। হাই বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া হাই হয়ে না, গেছে। বাই বন্ধুরা। ও না না, হাই বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া এই যে হয়ে দেখে গেছে। নাও, টাইম দেখে নাও। দেখা যাচ্ছে 12টা, ওটাও উল্টো আসছে। ও বোঝা যাবে, ওরা বুঝে নেবে। আচ্ছা, 12টা 24, হ্যাঁ 24 না, 54 বাজে, 55। 55, 12টা, ঠিক আছে। আর এই যে আমাদের- দিদি ভাই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মাথা ফেটটিকাটা বেঁধেছি, কারণ আমার মাথাটা যন্ত্রণা করছে এই সাইডটা, তারপর তো পড়ে গেছি, হাঁটু ব্যথা করছে, পাও ব্যথা করছে, ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এখন আমরা লাইটটা বন্ধ করব, লাইভ করার চেষ্টা করলাম, কিন্তু নেটে হলো না, গ্যাস কলা হলো। ঘুরলোই না, ঠিক আছে। এত গাছ না, নেটওয়ার্ক ধরতে যায়। আর তাদের বলতো ফোনে নেটে হয় না সবকিছু। তো যাই হোক, আমরা ঘুমিয়ে পড়ে সকাল সকালে উঠবো। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া পেট ভোজন হচ্ছে, মানে সারাদিন পরে বুঝতেই পারছো, সেই ঘুম পাচ্ছে। আর আমার ছোট ম্যাডাম মাঝখানে, আমি এই যে দুটো গায়ে দিয়েছি, ঠিক আছে। দিদি ভাই এই সাইডে। হ্যাঁ, এই যে কভার দিয়ে চাদর দিয়ে গায়ে দিয়েছি, এই আমার এই না। তারপর তো ছোট মেয়েতে পা তুলবেই। বিয়ে বাড়ির থেকে রাতেবেলা যাচ্ছে, তাই রাস্তাতে কথা বলতে যাচ্ছে, শুনতে পাচ্ছি আমরা, ঠিক আছে। একদম আমরা জানলাম, কথা কাটাকাটি হয়েছে, এর জন্য আর রাস্তার বিশ্বকে পাশে তো- মেরেছে। হুম, এবার বিশ্বটাকে আর কাকে মেরেছে তা আমরা জানি না। রাস্তার পাশে তো, সেই জন্যই শোনা গেছে। হুম। শুনছিলাম কার বাড়ি গিয়ে একজন মহিলা চিৎকার করে ঝগড়া করছিল এই প্ল্যাটফর্মে, কি জানি কি। যাই হোক, তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের কষ্টের জীবনের, মানে আমাদের কষ্টের জীবনটা দেখে তোমাদের কতটা ভালো লাগলো সেটাও আমাকে জানিও। যে সত্যি কষ্টের জীবনটা তোমরা খুব আনন্দ সহকারে দেখে খুশি হলে, না আমাদের কষ্টের জীবনে তোমরা সাথ আছো, যে তোমাদেরও কষ্ট হলো। হ্যাঁ, সে কারণেই আবার দেখা হবে। চলো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। বাই। বাই। The next day. দেখেছো, সকাল হয়ে পারেনি, সবাই ওখানে। আর এই যে আমার দুটো মেয়ে ঘুমাচ্ছে, এই দেখো, অনেক জুম হয়ে গেছে। সরি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাইকে গুড মর্নিং। আর আমার মা সকালবেলা উঠে কাজ করছে,
ঠিক আছে, গাড়িটা অনেক কষ্ট মষ্ট করে বার করলাম আমি আর মা ধরে। আর দেখো কি কষ্ট, কি কষ্ট। তো উঠে পড়ো। আর কালকে রাতের একটু তরকারি আছে, মানে মাংস আছে, আজকে তো আমরা খেতে পারবো না, মানে যেহেতু মঙ্গলবার। তা বোনের, হ্যাঁ বোনের বর এই যে আমাদের কলা গাছ কেটেছে, ঠিক আছে, তা সেই থোড়টা ও নিয়েছে এক টুকরো, আমাদের এক টুকরো দিয়েছে, কিন্তু এতটা কি করবে জানি না, দুদিন ধরে খেতে হবে এই যা আর কি, একটা সবজি তো হয়ে গেল। আর ওমা ঘরে আমি ঝাঁপ দিয়ে দেবো, খানে তারপর মুছো, এখন মুছো না, ওরা উঠুক আগে, তারপর পরে মুছো, বেকার এখন মুছো না, তুমি রেখে দাও ওই পাশে। আমার ঘর মুছতে ফেলাই। হ্যাঁ তাহলে তোমারটা মুছে ফেলো। ঝাঁপ দিতে হবে না আগে, একটু ঝাঁপ দিয়ে নিলে ভালো হবে, বালিটা চলে যাবে। আর ওই যে জানলা ফাল্লাগুলো খোলে না, কিচ্ছু করে না আমার মা। জানলা খুললে ভয় পড়ে যাবে, আর কিছু না। ঘরে ভাঙতে নেয় কাছে ল মেরে দিই। দেখো ঘর এই খোলা ঘর। এই হয়, একা থাকে, সেই ঠাকুর ঘরের মতো নিজের ঘরটাকে বানিয়ে নিয়েছে। আর এই হলো গাড়ি, এখান থেকে বার করতে গিয়ে অনেক কষ্ট, এটা অন্য কিছু ব্যবস্থা করতে হবে, না কোথাও রাখার ব্যবস্থা করতে হবে, বুঝেছো। আর এই হলো আমাদের পাড়াশাওয়ার ওয়েদার, এই হলো ব্যাপার। তা গুড মর্নিং সবাইকে, আমাকে এই অবস্থায় দেখো না, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, যে যেখানে আছো, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। একটু টায়ার্ড আছি, আর আমার পায়ে প্রচন্ড ব্যথা হয়েছে, ঠিক আছে, হাতেও ব্যথা হয়েছে, এই যে ঠিক আছে, ওইখানটায় পড়ে গেছিলাম নাপতে গিয়ে, প্যান্টটাও ছিঁড়ে গেছে। আর তোমরা যদি নতুন কোনো দর্শক বন্ধু এসে থাকো, তারা প্লিজ, মুছে দিলে হ্যাঁ পারাবে না, যত কাদা হবে না। তা তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সঙ্গে থেকো, আর মিষ্টি কমেন্ট করো যে কি কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমি লাইভ করতে পারছি না, কালকে লাইভ অন করে অফ করতে হচ্ছে, কারণ নেটই ঘুরছে না, এখানে নেটই ঘুরছে না, ঠিক আছে। দেখো আমার মামি ঘর ঝাড় দিচ্ছে, দেখবা কত ধুলো, দাঁড়া, এই দেখো কত ধুলো শুধু মার ঘর থেকে। অবশ্য এখানে হবে না কেন বলো, এখানে এতই তো, আর এই ধুলোগুলো উড়ে উড়ে আসে, দেখো গাড়ি, রাস্তা গাড়ি হ্যাঁ, যায়, এত গাড়ি যায় দূরে না? এখন। সেই জন্যই। রাস্তার জন্য হয়, বড় রাস্তার পাশে জায়গা নিলাম না, ধুলোয় ভরবো। ভিতরের রাস্তা এখন বড় রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, আর 24 ঘন্টা গাড়ি মারি যায় না, ওই কারণেই। আর এখান থেকে দেখাই আমার মেয়েদের, আমাদের ঘর, সব জিনিসপত্র এখানে রাখতে হবে চোখের নিচে, যেভাবে আছে। আর ওই যে সবজি আছে, ওগুলো রান্না বান্না হবে আমাদের, কি আর করা যাবে বলো। আগে না চা করবো, চা করে দুজনকে ডাক দেবো, চা খাওয়ার পরে সবকিছু হবে, বুঝেছো। তার আগে কোনো কথা হবে না। ছোট্ট একটা ভাই, ছোট্ট একটা ভাই, ও এখন কাজে যাচ্ছে, সকালবেলা দেখলো। কি বল? আচ্ছা, হ্যাঁ দেখে এখন সকালবেলা কথা বলবে না, গুড মর্নিংটাও বলতে পারলো না। হ্যাঁ বললাম বলে তাই। কি বলবি বল। তো কি কেন জানো তো, খুব ভালো লাগে এসব ভাইরা না, তখন ছোট 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 লেদা লেদা, ঠিক আছে, এখন কত বয়স হয়ে গেছে, তাই না মা বলা। আমি যখন এসছি তারপরে, মানে আমি তো অনেক বড়, তখন ও হয়েছে, এই পাড়ায় যখন আমরা বাড়ি করেছি তখন ও হয়েছে, ওর বোনরা হয়েছে, ঠিক আছে। আর এখন দেখো, দেখেই বোঝা যাচ্ছে না যে আমি দেখেছি এদের ছোট। তা যাই হোক, চলো চাটা বানিয়ে নিই, তারপর আমি আমার মেয়েদের ডাকি। দেবে না, কয় বাড়িও বিক্রি করে দেবে। আমার পিতার উপর আমি যাবো। ও এটা সন্তুর মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ মধ্যে পড়ছে, ওটা পিতার মধ্যে পড়ছে। ও, আর বাপি আর ইসে, বাকি খোকন তো টাকা নিচ্ছে, হুম 40,000 টাকা নিচ্ছে, আর খোকন বাকি কিছু নেয় না। ও, বাকি ছেড়ে দিচ্ছে। এ বড় ছেলে মেয়েগুলো এই করে, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ বড় ছেলে মেয়ের এইটাই তো স্বভাব। খোকন এই- আমি তো এখানেই এসছি, বললাম না সেদিনকে যে এখানে থাকবো। আর যাবি না না, কেন? এই আপনি কয়দিন বেড়াবো। ও, আমি তো বলেছি চলে গেছি, আর আসিস না। না না, বললাম না এখানে থাকবো। মা তো বাড়ি বিক্রি করে দিচ্ছে। মা, মা বাড়ি হ্যাঁ 10,000 টাকা। না না, আমার দেবে কোথাও দিয়ে, বাবা তাহলে তো হয়ে গেছে আমার দিলে। হ্যাঁ দেখা কথা কবে না, মা মুখটা ঘুরা। কি আরে না মামি,
ও কালকের খাবারগুলো ছিল সেগুলো খাচ্ছে। হ্যাঁ ভিডিও বানাবে না, কি বানাবে? কে রে এটা, কে যে লুকালি? কেন, তোর কি হয়েছে? তুই আমার সঙ্গে ফাজলাই মারিস? আমার সঙ্গে ফাজলাই মারিস না? দেখ সব ক্যামেরা দেখে দেখ কি শুধু লুকাচ্ছে। এরা সব নতুন বউ। হ্যাঁ নতুন বউরা খেয়ে নেন, খেয়ে নেন। আরে না 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 না, তোরা খা 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 বাবা, নতুন বউ তুই। এটা কৃষ্ণনগরের স্যাম্পল। এই হাত মারবি না। এই যে এইটা আগে বাংলাদেশে ছিল, এখন ইন্ডিয়া। ও 2002 সালের হয়ে গেছে। এ না না 2002 সালের হয়ে গেছে। এই যে এই এই দে, সবাই খা সুন্দর ভাবে। ওর তো লজ্জা, মুখ দেখা। আরে দেখি ইসে তো, দেখ আমার দিকে, আমি চিনে নি। মুখের অবস্থা কি আছে মুখে? বাবা আজকালকার ছেলেমেয়েরা রিলস বানানো তো ব্যস্ত, আর তুই লজ্জা পাচ্ছিস। পুকুর নিচে নামবি না, পুকুর উপরে হাট। আমি না বলেছি, তুই একটা সিঁড়ি নিচে নাম, একটা সিঁড়ি নিচে নাম। তোর মাথা আজকে না ফাটিয়েছে। এখানে তুই কাজে যাবি, তুই কাজে যাবি না? কোথায় তাড়াতাড়ি জলে দিতে হবে। কেন ওই বালতির দিকে নিয়ে ও হ্যাঁ मेरा मम्मी कितना काम किया है देखो। थोड़ा टाइम कर ले चल, এটাও ছিল টাইম कर ले। और छोटी बड़ी बोलते हैं मुझे चाय बनाना अच्छे से नहीं आता। ওই রাত্রে অজিতের তক্তা নিয়ে এসে অজিতের গাড়ি তোলে তক্তা দিয়ে। চিনির কতটা ছোট না ভাই? ওটা কি? यही तो मैं ढूंढ रही हूँ। तो देखो केले की जो है ना, ये हमारे पेड़ का है, खुद का, ठीक है ना, घर का। ये 80 रुपए में बनेगा। सॉफ्ट है, बहुत सॉफ्ट है। इसको भी बनाना पड़ेगा। इसको कैसे रखें? इसको काट के रखो क्या? শাকগুলোকে বাঁচবা, শাকগুলোকে বেছে দেবা।